চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে ২০ বছর আগে নির্মাণ করা হয় নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি, যার নির্মাণে খরচ পড়ে ৭০০ কোটি টাকা। টার্মিনালটিতে অত্যাধুনিক যন্ত্রে ব্যয় করা হয় ৩৫০০ কোটি টাকা। জাহাজ থেকে কন্টেইনার হ্যান্ডেলিং করার গ্যান্ট্রি ক্রেন চাহিদার চেয়ে ১৬.৬৭% বেশি, সক্ষমতার চেয়ে ২৮% বেশি কন্টেইনার উঠানামা করছে এই টার্মিনালে। চট্টগ্রাম বন্দরে ৪৪% কন্টেইনার উঠানামা করছে এনসিটি টার্মিনাল দিয়ে। আয়ও বেড়েছে ২৩.৩৬%। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা থাকার পরও এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি, মশাল মিছিল সহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। আমরা নতুন ক্ষেত্রগুলোকে আমরা বিদেশি বিনিয়োগের আওতায় আনতে চাই, যেটা এনসিটি আমাদের পরিচালনার ক্ষমতায় রয়েছে, সক্ষমতা রয়েছে, সেটি কেন আমরা বিদেশি কোম্পানিকে দিব? আমরা এক বিন্দু রক্ত থাকতে এই চট্টগ্রাম বন্দরের কোনো অংশ আর প্রাইভেটে দিতে দিব না ইনশাল্লাহ। আমাদের এখানে বিমান বাহিনী, নৌবাহিনীর ঘাঁটি রয়েছে, তাহলে একটা দেশের নিরাপত্তা কত বড় ঝুঁকি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বলছেন, লাভজনক এই টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিতে মোটা অঙ্কের অর্থের লেনদেন করা হয়েছে। যে এখানে ব্যাপক পরিমাণ অর্থের লেনদেন হয়েছে। ডিপি ওয়ার্ল্ড নামে এই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ডলার নিয়ে তারা ওই সময় ওই ক্রাইসিসটা থেকে মুক্ত হয়েছে এবং সেই ক্রাইসিসের কারণেই তারা ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দেওয়া হবে বলে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানে যারা এই ডিপি ওয়ার্ল্ডের পক্ষে কাজ করছে তারা ফ্যাসিজমের এবং আওয়ামী লীগের সেকেন্ড স্টেপ হিসাবে কাজ করছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তিলে তিলে আমাদের বাপ দাদা সবাই কন্টেইনারের নিচে পড়েছে, জাহাজ থেকে পড়ে গেছে, জাহাজে ডুবে গেছে, মৃত্যুবরণ করেছে। এগুলো তৈরি করতে আজকে এই প্রতিষ্ঠান এখানে আসছে। সিসিটি এনসিটি নিয়ে খেলা কইরেন না, এটা আমাদের প্রাণের জিনিস। স্বয়ংসম্পূর্ণ একটা ইয়ার্ড এবং স্বয়ংসম্পূর্ণ একটা বাঁধকে কিভাবে বিদেশিদেরকে দেওয়া যায়, এটা একমাত্র মাফিয়াদের কাজ ছাড়া কোনো চট্টগ্রাম বন্দরের কে মাফিয়া ঢুকে গেছে। চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের মানুষের গর্বের জায়গা। বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দরকে দিয়ে দেওয়া এটা একটি ষড়যন্ত্র। সরকার বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসলে বন্দর শাটডাউনের মতো কর্মসূচির ঘোষণার কথাও জানান তিনি। আমাদের ২৪, ২৫ এবং ২৬ তারিখ পর্যন্ত আমরা ২৬ তারিখ পর্যন্ত যদি আমাদের বিক্ষোভের পর যদি এই সরকার এবং কর্তৃপক্ষ তাদের অবস্থান থেকে সরে না আসে, তাহলে আমরা অবশ্যই শাটডাউনের ঘোষণা দিতে বাধ্য হব। যদি আপনারা এটা থেকে সরে না আসেন দ্রুত, তাহলে কিন্তু বিভিন্ন কর্মসূচি যাবে, বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সাথে যোগ দিবে, সেটা বৃহৎ আকারে চলে যাবে। আমরা চাই না এই সরকারকে কোনো প্রকার অস্থিতিশীল করতে। এবং এই আন্দোলন আগামী দিনে তীব্র থেকে তীব্রতর হবে। ২০২৩ সালের মার্চে সরকার এনসিটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক বেসরকারি অপারেটর নিয়োগের অনুমোদন দেয়। প্রকল্পের জন্য ট্রানজ্যাকশন অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হয় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনকে। ২০২৪ সালের ৫ নভেম্বর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আইএফসি ও বন্দর কর্তৃপক্ষের যৌথ সভায় প্রকল্পের টাইমলাইন ঠিক করা হয়। নথি অনুযায়ী চলতি মে মাসের মাঝামাঝি সময়ে আইএফসি এই প্রকল্পের ট্রানজ্যাকশন স্ট্রাকচারিং রিপোর্ট দেওয়ার কথা ছিল। দর কষাকষি করে আগামী নভেম্বরে কনসেশনে চুক্তি হওয়ার কথা রয়েছে। প্রকল্প অনুযায়ী চুক্তির পর টার্মিনালটি পুরোপুরি ডিপি ওয়ার্ল্ডের হাতে চলে যাবে। কোম্পানিটি মাসুল আদায় ও লোকবল নিয়োগ দেবে। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।